প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন। গুঞ্জন রয়েছে সহসা নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। খবর রটে সমন্বয়কদের নিয়ে নিজেও নির্বাচনে অংশ নেবেন ডক্টর ইউনূস। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তবে দায়িত্ব নিয়েই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন উঠে আদৌ কি তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন, নাকি লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবেন? সম্প্রতি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন ডক্টর ইউনূস, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের অংশগ্রহণ করা সহ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটিও। মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডক্টর ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই ডক্টর ইউনূস এসব বিষয়ে কথা বলেন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই তার। Is there any chance that you would run for office? Do I look like someone who will run? I'm not in the running business at all. There is no chance that you would run for office? No way. That's not me. ওই অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করছেন তিনি। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। We have the reform agenda. So in the reform agenda, what we do is we right now has 6 commissions engaged to reform the election commission, reform the justice system, reform police system, and so on and so forth. So there are 6 commissions now working. They are asked to submit their report in 3 months, what needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। নির্বাচন আয়োজনের পরিকল্পনা কি, এই ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, সাবেক সরকার দেশের বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন সহ সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 6টি কমিশন গঠন করা হয়েছে। তাদের 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। Give the time to 3 months to the commission, and then report comes out. Then the question of negotiation and discussions, so that we come to a consensus, so that we can hold an election. That's it. ডক্টর ইউনূস আরও বলেন, কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐক্যমতে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে, আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যেই করা হবে। So that's the new Bangladesh they're talking about: establish rule of law and justice, and reform all the institutions that we have, which have been destroyed by the previous generation, previous regime. So this is what is happening in Bangladesh right now. ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানোর যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে, আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। Government, this is your responsibility. So it doesn't add anything extra to that. And nobody is victim of political victimization of this nature in Bangladesh right now. Those who are guilty left the country. So the people who are there is still, nobody is saying you belong to this old party, so
you should be punished. Well, nobody is saying that. এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর 8 আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।